হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে যে টপিকটা নিয়ে এমসিকিউ দেবো, এন্ডোক্রাইন ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা অনেকেই বলো ম্যাম 9-10-এর জন্য না 11-12, তো এটা কিন্তু 9-10, সরি 9-10 আর 11-12 দুজনের জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11-12-এ যেটা আছে হাই পয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, তো সেই পয়েন্টটা আর 9-10-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো দেরি করবো না, শুরু করছি। শুরু করার আগে তোমাদের একটু কিছু কথা বলি, অনেকের হয়তো অনেক রকম কনফিউশন রয়েছে। ঠিক আছে, আমাদের এ টু জেড পরীক্ষাতে যে ব্যাচটা, এটা কিন্তু 2025-এ নোটিফিকেশন বেরোলো বলে কিন্তু শুরু হয়নি। ঠিক আছে, আমাদের কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, এবং এটা তো আমার মুখের কথা নয়, এটা হলো প্রুফ বলে। প্রুফ কি বলছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো প্লে লিস্ট। WBSSC বায়োলজি প্লে লিস্ট। 351টা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, মানে 351টা বলতে এটা আমি কালকে স্ক্রিনশট নিয়েছিলাম, 352 হবে আর কি। এটা হলো প্রথম ভিডিও। যারা এই থাম্বনেলটা দেখেছো হয়তো অনেকে, এটা এ টু জেড পরীক্ষারই থাম্বনেল। তো 10ই মে 2022 প্রথম SLST সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, এবং তারপরে মাদ্রাসার কোর্স এখানে সম্পূর্ণ চলে, মাদ্রাসাও আমাদের এখান থেকে পাস আউট হয়েছে। তো এই প্লেলিস্টে কিন্তু তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে, প্রচুর। ঠিক আছে, এই ভিডিওসগুলো দেখো, ম্যামের ক্লাস দেখো, যারা পুরনো ভিডিও দেখেছো তারা নতুন ভিডিওগুলো দেখো। দেখার পরে যদি তোমার মনে হয় হ্যাঁ আমার ম্যামের পড়ানো ভালো লাগছে, হ্যাঁ আমার ম্যামের নোটসের স্টাইলটা ভালো লাগছে, তাহলে তুমি এখানে ক্লাস করতে পারো। আমি বলছি না আমি 25 এখন এই নোটিফিকেশন বেরিয়েছে আমি আজকেই শুরু করলাম, তুমি আমার কাছে পড়ো না, একদমই নয়। তোমরা প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টের ভিডিওস দেখো, ক্লাসেস দেখো। যদি মনে হয় হ্যাঁ ম্যামের পড়ানো ভালো লাগছে, তাহলে তোমরা কিন্তু জয়েন করতে পারো আমাদের অনলাইন ব্যাচে। আচ্ছা, আমি কিন্তু অলরেডি 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা সেকেন্ড আর এটা হলো ফার্স্ট। যারা এখনো দেখোনি তারা কিন্তু এই প্লেলিস্ট চেক করলেই কিন্তু সমস্ত এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো, অনেক জায়গায় দেখবে তুমি যখন কোয়ারি করো না, তোমাকে ওই জায়গা থেকে বারবার করে কল ব্যাক করা হয়। আমি শুধু বলছি না পড়াশোনা সংক্রান্ত, যে কোনো কিছু সংক্রান্ত। হ্যাঁ, হতে পারে তুমি কোনো শপিং মলে গেলে সেখান থেকে বারবার করে ম্যাম এই অফার চলছে, স্যার এই অফার চলছে, বারবার করে কল করা হয়। তো আমাদের এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু কোনো কল ব্যাক পাবে না। যারা যারা কোয়ারি করেছো তারা যদি এখন এই এমসিকিউটা দেখো, তারা জানো যে এ টু জেড পরীক্ষা কিন্তু তোমাদের ফার্দার কল ব্যাক করেনি যে তোমরা নাও, কারণ আমরা কিন্তু সেই কোয়ালিটিটা মেনটেন করি। আমাদের নোটসের যথেষ্ট কোয়ালিটি আছে। আমি তোমাদের বলবো তোমরা স্যাম্পল নাও। তোমরা স্যাম্পল নাও, স্যাম্পল নিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। স্যাম্পল নিয়ে দেখো 9, 10, 11, 12 দেখে মনে হয় যদি হ্যাঁ, তবে এটুকু বলবো ফুল ডিটেলস কিন্তু নোটসটা পাবে। কালকের ক্লাসটা যারা দেখেছো তারা দেখেছো যে কার্ডিয়াক সাইকেলটা কতটা ইন ডিটেলস ভাবে কিন্তু দেওয়া রয়েছে নোটসে। আমি তো তাও লাস্টের দিকে অনেক জায়গাগুলো পড়িনি। হ্যাঁ, মানে এতটাই ডিটেলসে কিন্তু সমস্ত কিছু পাবে। ওরকম 200 পাতা 500 পাতা নোট কিন্তু আমাদের না। আর চলো এবার আর দেরি না করে এমসিকিউ ডিটেলসে পরে আসছি, দেরি না করে চলো এমসিকিউ শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন চাইল্ডহুড কজেস, হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন চাইল্ডহুড কজেস জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, ডরফিজম, ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, ও যেটা বলছিলাম আরেকটা জিনিস হলো, তোমরা কিন্তু পাবে 5000 প্লাস এমসিকিউ, এটা হলো 9-10, আর 4000 প্লাস এমসিকিউ 11-12। ঠিক আছে, 5000 আর 4000 প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পাবে এখানে। কিভাবে পাবে, কিভাবে প্রোভাইড করা হবে আমি পরে আলোচনা করছি। দেখো অপশন বলেছে জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, ডরফিজম, ডায়াবেটিস ইনসিপিডাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডরফিজম। হাইপোসিক্রেশন মানে কম গ্রোথ হরমোনের যদি কম সিক্রেশন হয় তাহলে যে ডিজিজটা হয় চাইল্ডহুডে তাকে কি বলা হয়? ডরফিজম। পরের কোশ্চেন, which of the following is caused by hypersecretion of growth hormone in adult?
যদি গ্রোথ হরমোনের অতিরিক্ত সিক্রেশন হয়, হাইপার সিক্রেশন হয়, তাহলে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি রোগ হয়? অপশন দেখো, বলেছে ডরফিজম, ক্রেটিনিজম, অ্যাক্রোমেগালি, মিক্সিডিমা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাক্রোমেগালি। অ্যান্সার কি হবে? অ্যাক্রোমেগালি। চলো কোশ্চেন নাম্বার 3। Cretinism is due to hyposecretion of insulin, hypersecretion। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সরি ইন্টারাপ্ট করার জন্য। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে জয়েন করো, তোমরা পেমেন্ট করলে, স্বাভাবিক জয়েন করতে গেলে তো পেমেন্ট করবে, এবং পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু ফুল নোটস পাবে। কারণ আমাদের নোটস কিন্তু এই 2022 সাল থেকে তৈরি হচ্ছিল। সেই সময় আমরা ফুল নোটস একবারে দিতে পারতাম না, কারণ সেই সময় উইকলি বেসিসে নোটস হতো এবং উইকলি বেসিসে ক্লাস চলতো। এবং 2022 থেকে কিন্তু কন্টিনিউ ক্লাস চলছে। যারা পড়ার তারা কিন্তু ঠিক পড়ে গেছে, ঠিক আছে। এবার ফুল নোটস একবারে তোমরা পেয়ে যাবে। তুমি ধরো জয়েন করলে, আজকে 2টো চ্যাপ্টার, কালকে 2টো চ্যাপ্টার, ওরকম কিন্তু না। ফুল নোটস একদম একসঙ্গে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। চলো, তাহলে কি বলছিলাম? ক্রেটিনিজম ইজ ডিউ টু, ক্রেটিনিজম কি কারণে হচ্ছে? দেখো, বলেছে হাইপোসিক্রেশন অফ ইনসুলিন, মানে ইনসুলিনের কম ক্ষরণ, হাইপার সিক্রেশন অফ থাইরক্সিন, থাইরক্সিনের বেশি ক্ষরণ, হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন চাইল্ডহুড, থাইরক্সিনের কম ক্ষরণ শৈশবে, হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনেরও কম ক্ষরণ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন চাইল্ডহুড, হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন চাইল্ডহুড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রেজাল্ট অফ হাইপারথাইরয়েডিজম? নিম্নের কোনটি হাইপারথাইরয়েডিজমের একটা রেজাল্ট? গয়টার, কুশিং সিনড্রোম, গ্রেভস ডিজিজ, অ্যাডিসনস ডিজিজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্রেভস ডিজিজ। অ্যান্সার হবে গ্রেভস ডিজিজ। পরের কোশ্চেন, মিক্সিডিমা অকার্স ডিউ টু হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট, মানে থাইরয়েড, হাইপো মানে কি? কম, তাই তো? এটা কাদের ক্ষেত্রে হচ্ছে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। হাইপার সিক্রেশন অফ কর্টিসল, হাইপার সিক্রেশন অফ ইনসুলিন। যখনই তোমরা এই কথাটা পাবে হাইপার, তার মানে কি? এটা বৃদ্ধি পাচ্ছে। আর হাইপো, এটা মানে হ্রাস পাচ্ছে, মানে কমছে, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট। অ্যান্সার কি হবে? হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 6। বলেছে exophthalmic goiter is associated with deficiency of iodine, hyposecretion of thyroxine, hypersecretion of thyroxine, deficiency of growth hormone. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো hypersecretion of thyroxine. অ্যান্সার হবে কি? hypersecretion of thyroxine, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। অ্যাডিসনস ডিজিজ কি কারণে হচ্ছে? হাইপার অ্যাক্টিভিটি অফ অ্যাড্রিনাল কর্টেক্স, হাইপো অ্যাক্টিভিটি অফ অ্যাড্রিনাল কর্টেক্স, হাইপার অ্যাক্টিভিটি অফ অ্যাড্রিনাল মেডালা, হাইপো অ্যাক্টিভিটি অফ প্যানক্রিয়াস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপো অ্যাক্টিভিটি অফ অ্যাড্রিনাল কর্টেক্স। হাইপো অ্যাক্টিভিটি অফ অ্যাড্রিনাল কর্টেক্স, মানে অ্যাড্রিনাল কর্টেক্সের কম সক্রিয়তা যদি হয়, ঠিক আছে। কম সক্রিয়তায় কি হচ্ছে? কম সক্রিয়তায় অ্যাড্রিনাল কর্টেক্সের কম সক্রিয়তায় অ্যাডিসনস ডিজিজ কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, চলো পরের কোশ্চেন। কুশিং সিনড্রোম ইজ কজড বাই হাইপার সিক্রেশন অফ কর্টিসল, হাইপোসিক্রেশন অফ কর্টিসল। দেখেছো, এই যে আমি তোমাদের বলি না যে এমসিকিউ কিন্তু কোশ্চেন ইজি হয়, কোশ্চেন সবসময় কিন্তু ইজি হয়, টাফ কি হয়? অপশন কিন্তু টাফ থাকে। দেখো, কুশিং সিনড্রোম তোমাদের জানার নাম, কুশিং সিনড্রোম। এবার বলেছে কি কারণে হচ্ছে, ঠিক আছে। তোমাকে যদি কুশিং সিনড্রোম টিকা লিখতে দিত, তুমি হয়তো লিখে দিয়ে আসতে পারতে।
অপশনগুলো দেখো কেমন দেয়, হাইপার সিক্রেশন অফ কর্টিসল, হাইপোসিক্রেশন অফ কর্টিসল, হাইপার সিক্রেশন অফ অ্যালডোস্টেরল, হাইপোসিক্রেশন অফ ইনসুলিন। ঠিক আছে, এত কাছাকাছি অপশনগুলো কিন্তু দেবে এবং তার মধ্যে থেকে কিন্তু তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপার সিক্রেশন অফ কর্টিসল। অ্যান্সার হবে হলো হাইপার সিক্রেশন অফ কর্টিসল। Next, question number 9. Hyposecretion of insulin leads to hyperglycemia, hypoglycemia, diabetes insipidus, acidosis. Answer কি হবে? Answer হবে হলো hyperglycemia. ঠিক আছে, hyposecretion of insulin leads to hyperglycemia. Hyposecretion of insulin leads to hyperglycemia. Question number 10. Which of the following results from hypersecretion of insulin? Which of the following results from hypersecretion of insulin? ইনসুলিনের যে অতিরিক্ত সিক্রেশন হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিস ইনসিপিডাস। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, অ্যান্সার হবে হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, এবারে একটু এমসিকিউ ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। বলেছি এমসিকিউ ডিটেলসটা? হ্যাঁ, এমসিকিউ ডিটেলসটা বলা হয়নি। তোমরা কিভাবে দেখো এমসিকিউটা পাবে? নাইন টেন তোমাদের 34 চ্যাপ্টার্স, প্রত্যেকটার থেকে 100টা করে এমসিকিউ। কত হবে? 3400 এমসিকিউ। 60 মার্কসের প্র্যাকটিস সেট হবে, 3টের থেকে 20 করে। এটা আমরা মিনিমাম 30টা তো দেবই, ম্যাক্সিমাম আমরা 50টা দেওয়ার চেষ্টা করব, তখন সংখ্যাটা আরো বেড়ে যাবে। আপাতত আমরা 30টা ধরেই চলি। তাহলে এটাতে কত হচ্ছে? 1800। তাহলে এবার তুমি 3400 আর 1800 যদি যোগ করো কত পাবে? 0025, 5200টা এমসিকিউ কিন্তু 9-10 থেকে হিসাবে বেরিয়ে যাচ্ছে। আর 11-12 আছে 39 চ্যাপ্টার, প্রত্যেকটার থেকে 100টা করে এমসিকিউ, টোটাল 3900 এমসিকিউ কিন্তু 11-12 দেওয়া হবে। প্র্যাকটিস সেটটা আমাদের আগে এটা দেওয়া হোক, এটা প্রোভাইড করা হোক, তারপরে আমরা প্র্যাকটিস সেটটা নিয়ে চিন্তা ভাবনা করব 11-12 ক্ষেত্রে। ঠিক আছে, যেটুকু পারবো সেটুকু বললাম। ঠিক আছে, অতিরিক্ত বললাম না, তাহলে আমরা এখানেও বলতাম যে এখানে আমরা প্র্যাকটিস সেট নিই। প্র্যাকটিস সেটটা মাথায় আছে, কিন্তু এখনো পরিকল্পনা এটা শুরু হয়নি। এটার পরিকল্পনা শুরু হয়ে গেছে, এটাও চলছে, এটাও চলছে। ঠিক আছে, এবার কি এটা যদি কভার হয়ে যায় তখন আমরা আবার এটার দিকে ফোকাস করব। ঠিক আছে, তখন সেটার সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা সমস্ত এমসিকিউ কিন্তু পেয়ে যাবে, ইন ডিটেলসে নোটস পেয়ে যাবে, স্যাম্পল নোটসও কিন্তু পেয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। এই যে এটাতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এখানে 3500 বলা আছে, এখানে 5000 হবে, আমি তো বলেই দিলাম কিভাবে হবে। তো এক্সাম তোমাদের নেওয়া হবে, হ্যাঁ, এই নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। 9-10 নোট কিন্তু তোমরা বাংলায় পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় নোট, আর 11-12 কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নোটস পেয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু ইংলিশ আর জিওগ্রাফির নোটসও প্রোভাইড করা হচ্ছে। যদি তোমাদের কেউ চেনাশোনা তোমাদের কাছে কোয়ারি করে, তো A to Z পরীক্ষাকে কিন্তু তোমরা রেকমেন্ড করতে পারো যে A to Z পরীক্ষাতে তারা নোট নিয়ে দেখতে পারে। ঠিক আছে, যদি তাদের ভালো লাগে তারপরে তারা নেবে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু আমরা ইংলিশ আর জিওগ্রাফির তো ক্লাসেস দিচ্ছি না, স্যারদেরকে দিয়ে নোটস প্রিপেয়ার করানো হচ্ছে। তো কারো যদি নোটসের প্রয়োজন হয়, কারণ একদম যেহেতু আমরা ক্লাসেস দিচ্ছি না, অনলি নোটস প্রোভাইড করছি। ঠিক আছে, তোমরা স্যাম্পল নোটস নাও, স্যাম্পল নোটস নিয়ে দেখো, যদি ভালো লাগে। ইংলিশে যেমন পুরো একটা চ্যাপ্টার পুরো স্যাম্পল নোটস উইথ এমসিকিউ দেওয়া হচ্ছে, হ্যাঁ, জিওগ্রাফিতেও স্যাম্পল নোটস দেওয়া হচ্ছে। স্যাম্পল নোটস নিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে নাও। ঠিক আছে, তো তার জন্য কোয়ারি করো, কোয়ারি করে নিয়ে যদি তোমাদের চেনাশোনা কেউ থাকে তাদেরকেও রেকমেন্ড করতে পারো। চলো এবারে আমরা পরের এমসিকিউ গুলো একটু দেখে নিই।
নাম্বার 11 বলেছে ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, থাইরক্সিন, এডিএইচ, কর্টিসল। এটা হলো এইচডব্লিউ। কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 12 which hormones hyposecretion causes tetany? which hormone hyposecretion মানে কম সিক্রেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এক্সামে আসার মতো, ঠিক আছে? ইনসুলিন, প্যারাথরমোন, কর্টিসল, অ্যালডোস্টেরন। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে প্যারাথরমোন। ঠিক আছে, হাইপোসিক্রেশন টিটেনি ঘটায়। hypersecretion of parathyroid hormone leads to hypersecretion of parathyroid hormone leads to হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া, মাসেল ক্র্যাম্প, টিটেনি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপারক্যালসেমিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাইপারক্যালসেমিয়া। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 14 জাইগান্টিজম ইজ দ্য রেজাল্ট অফ, জাইগান্টিজম ইজ দ্য রেজাল্ট অফ, এটাও তোমাদের জন্য এইচডব্লিউ। তাহলে কোশ্চেন নাম্বার 11 এইচডব্লিউ, কোশ্চেন নাম্বার 14 এইচডব্লিউ। ঠিক আছে, কমেন্ট করবে। অপশন কি আছে? হাইপার সিক্রেশন অফ ইনসুলিন, হাইপো সিক্রেশন অফ গ্রোথ হরমোন, হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন বিফোর পিউবার্টি, হাইপার সিক্রেশন অফ থাইরক্সিন। Question number 15 which disorder is caused by hyposecretion of aldosterone? which disorder is caused by hyposecretion of aldosterone? Cushing syndrome, Addison disease, acromegaly, Graves disease। answer কি হবে? Addison disease। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16 ওভার প্রোডাকশন অফ এপিনেফ্রিন অ্যান্ড নর এপিনেফ্রিন কজেস কি ঘটায়? অপশন দেখো ক্রেটিনিজম, ফিওক্রোমোসাইটোমা, অ্যাডিসন ডিজিজ, মিক্সেডিমা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 which condition is not associated with hyposecretion? which condition is not associated with hyposecretion? কোন কন্ডিশনটা হাইপোসিক্রেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়? অ্যাডিসনস ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস, অ্যাক্রোমেগালি, টিটেনি। অ্যাডিসনস ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস, অ্যাক্রোমেগালি, টিটেনি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাডিসন ডিজিজ। কোশ্চেন নাম্বার 18 ইনক্রিজড হার্ট রেট মানে হৃদস্পন্দন বৃদ্ধি পাচ্ছে, ওয়েট লস অ্যান্ড অ্যাংজাইটি মে ইন্ডিকেট। এত কিছু সিমটম থাকলে কাকে ইন্ডিকেট করতে পারে? হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোগ্লাইসেমিয়া, হাইপার ইনসুলিনেমিয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপারথাইরয়েডিজম। কোশ্চেন নাম্বার 19 হুইচ গ্ল্যান্ডস ডিসফাংশন, কোন গ্ল্যান্ডটা ডিসফাংশন করলে লিডস টু ডায়াবেটিস মেলিটাস? এটা তো একদম ইজি, এটাও এইচডব্লিউ। তাহলে কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 19 কমেন্ট করবে। এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস। নাম্বার 20 হাইপারপ্যারাথাইরয়েডিজম লিডস টু, হাইপারপ্যারাথাইরয়েডিজম লিডস টু। আচ্ছা, তোমরা আমাদেরকে বলছিলে, কয়েকজন কমেন্ট করেছো ম্যাম 11 12 এর ক্লাস হোক। দেখো অনেক টপিকই তো কমন থাকে, এক্সট্রা বলতে ধরো ওয়ার্ক ফিজিওলজি, এক্সারসাইজ ফিজিওলজিটা এক্সট্রা। তো আমি নেক্সট তোমাদের এক্সারসাইজ ফিজিওলজির উপর একটা কিন্তু ক্লাস দেব। ঠিক আছে, তো সবাই বেল বাটন প্রেস করে রেখো, যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, হাইপারপ্যারাথাইরয়েডিজম লিডস টু ইনক্রিজড ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন বোন। মানে প্যারাথাইরয়েডের গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি যদি হয় তাহলে কি হচ্ছে, যে বোনে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের শোষণটা বৃদ্ধি পাচ্ছে, মাসেল স্প্যাজম। তারপরে হচ্ছে ডিমিনারেলাইজেশন অফ বোন, হ্যাঁ খনিজ পদার্থ সেখান থেকে বেরিয়ে চলে আসছে। ডিক্রিজড ক্যালসিয়াম ইন বোন, ব্লাডের থেকে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিমিনারেলাইজেশন অফ বোনস। ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। তোমরা অনেকে দেখো লাইক করো না, লাইক কমেন্ট না করলে কিন্তু ক্লাসে আমি এমসিকিউ কমিয়ে দেবো, তোমরা যদি লাইক কমেন্ট না করো। দেখো এত কষ্ট করে তোমাদের জন্য তৈরি করছি। ঠিক আছে, অনেকেই আছে অনেক জায়গার থেকে নিয়ে কিন্তু জিনিসগুলোকে প্রোভাইড করছে। হ্যাঁ,
আমাদেরই অনেক জিনিস এরকম হচ্ছে আর কি, আমরা খবর পাচ্ছি, দেখছি। এখন কিছু তো করার নেই, কি করব বলো? যার যার এথিক্স, যার যার বিবেকের ব্যাপার। যাই হোক, অনেক কষ্ট করে এগুলো জিনিসগুলো তৈরি করে তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। তো যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও বলছি, আমাদের কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, এমন না 25-এ নোটিফিকেশন বেরোলো তারপর থেকে পড়ানো শুরু করলাম। প্লেলিস্টে যাও, ক্লাসেস দেখো, যদি ভালো লাগে তাহলে আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।